যেমন যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, খাড়া জবর থাকে, খাড়া জের থাকে, উল্টা পেশ থাকে, দুই জের থাকে এবং দুই পেশ থাকে, এই জায়গাগুলিতে থামার কারণে এই সবগুলি বাদ হয়ে যাবে। শুধুমাত্র দুই জবরের বেলায় একটু ব্যতিক্রম হবে। এখানে দেখেন আলিফের উপরে জবর আছে, আলিফের উপরে কি আছে? জবর। সবাই বলেন জবর। এরপর বায়ের উপরে জবর আছে, বায়ের উপরে কি আছে? জবর। দালের উপরে কি আছে? দুই জবর। দুই জবর আছে। দালের উপরে কি আছে? দুই জবর। বাম পাশে থামার চিহ্ন আছে। বাম পাশে কি আছে? থামার চিহ্ন। কথা বলেন, বাম পাশে কি থামার আছে? চিহ্ন। থামার চিহ্ন আছে। আরো একটা দেখাচ্ছি, যেমন আলিফের উপরে কি আছে? জবর। হায়ের উপরে জবর। দালের উপরে দুই জবর। দুই জবর, ঠিক আছে কিনা? জি। হামজা জবর আ। সবাই বলেন। আ। বা জবর বা। হলো কি? আ। আবা। আবা। দাল দুই জবর দান। দাল দুই জবর দান। হলো কি? আবাদান। শব্দটা হলো আবাদান। আবাদান। শব্দটা কি হলো? আবাদান। আবাদান। কথা বুঝে আইছি কি? জি। এখন আপনি যদি দালের উপরে ওয়াকফ করেন বা থামেন, তখন এই দালের উপরে যে দুইটি জবর আছে, একটি জবর মনে মনে বাদ দিয়ে দিতে হবে। একটি জবর মনে মনে কি করতে বাদ হবে? দিতে হবে। একটা জবরের উচ্চারণ হবে, আরেকটি জবর মনে মনে ফেলে দিতে হবে। মনে মনে কি করতে হবে? ফেলে দিতে হবে। কথাটা বোঝার চেষ্টা করেন। থামার কারণে খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। থামার কারণে এখন পড়াগুলো এরকম একটু হার্ড, ভালোভাবে না বুঝলে আপনার সমস্যা হবে। কথা বুঝে আসছে কিনা? আগে বুঝতে হবে ভালোভাবে। যখনই আপনি দুই জবরের উপরে থামবেন, অন্যান্য ক্ষেত্রে যে কোনো জায়গায় থামলে হরফের উপরে নিচে যা কিছু থাকবে সব বাদ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। দুই জবরের উপরে যখনই আপনি থামবেন, তখন শুধুমাত্র একটি জবর বাদ হবে, আরেকটি জবর থাকবে। আরেকটি জবর কি থাকবে? এবং ওই একটি জবরকে উচ্চারণ করতে হবে, একাধিক পরিমাণ টানতে হবে। একাধিক পরিমাণ কি করতে হবে? টানতে হবে। কথা বুঝতে নাই? জি। বোঝে নাই? জি। এই একাধিক পরিমাণ কি করতে হবে? টানতে হবে। টানতে হবে। যেমন এখানে ছিল আবাদান, কি ছিল শব্দ? আবাদান। কিন্তু হবে এই আবাদা। বুঝে নাই? বুঝেন নাই? যেমন আহাদান, শব্দটা কি ছিল? আহাদান। 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 থামার কারণে একটা জবর যদি বাদ হয়ে যায় কি হবে? আহাদান। কথা কয় না। আহাদান। আপনি মনে মনে একটা জবর বাদ দেবেন, তাহলে তো অটোমেটিকলি আপনার কি হবে? আহাদা। বুঝে নাই? বুঝে নাই? বুঝছি। দুই জবরের উপরে দুই জবরের উপরে। জোরে বলেন। দুই জবরের উপরে। জোরে বলেন। দুই জবরের উপরে। দুই জবরের উপরে দুই জবরের উপরে। ওয়াকফ করিলে। ওয়াকফ করিলে। আবার বলেন। দুই জবরের উপরে। ওয়াকফ করিলে। দুই জবরের উপরে ওয়াকফ করিলে। দুই জবরের উপরে। ওয়াকফ করিলে।
হ্যাঁ এখানে ফিরে বলো। দুই জবরের উপরে না বুঝাইয়া বলো, ওটা পারবা কেন, ঘটনাটা কি? দুই জবরের উপরে আমরা যদি ওয়াকফ করি তাহলে একটি জবর বাদ যাবে আর একটি জবর উচ্চারিত হবে। না এর আগে ঢুকবো, তুমি ডাক্তার মানুষ, তোমার বেরেন তো সার। দুই জবরের উপরে আমরা জানি দুই জবরের উপরে ওয়াকফ করিলে না, আমরা জানি যেই হরফের উপরে ওয়াকফ করা হয় ওই হরফের উপরে নিচে যা কিছু থাকবে সব আউট হয়ে যায়, কিন্তু একটা জায়গায় যাইয়া ব্যতিক্রম হবে। সেই জায়গাটা হলো সেই জায়গাটা হলো কোন জায়গা? দুই জবরের বেলায় থামলে বা ওয়াকফ করিলে একটা জবর পড়বে আরেকটি জবর থাকবে, একাধিক পরিমাণ টানতে হবে। ইহাকে মধ্যে বলো ডাক্তার সাহেব। আমরা জানি যে হরফের উপর আমরা ওয়াকফ করিব ওইটা যে যাই থাকুক উপরে নিচে যাই থাকুক সব বাদ করে যাবে, শুধু একটি মাত্র ক্ষেত্রে ব্যতিক্রম ঘটবে আর সেটা হচ্ছে দুই জবর। দুই জবরের ক্ষেত্রে আমরা যদি ওয়াকফ করি তাহলে দুই জবর একটি জবর বাদ যাবে আর একটি জবর উচ্চারিত হবে, তখন ওই দুই জবর একটি জবর বাদ দিয়ে আরেকটি জবর থাকবে এবং এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। ইহাকে মধ্যে আওয়াজ বলে। ছিল কি হবে কি? ছিল আবাদান, টান নেই বাও টান নেই, আবাদান ছিল আবাদান। আমরা এখন পড়ব আবাদা, আবা আবা আবাদা। হ্যাঁ ভেরি গুড, ফার্স্ট ক্লাস। এই তো কথা বুঝে আইছে কিনা? কথা বুঝে আইছে কিনা? তুমি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। না কইতে বললে খবর আছে। দাঁড়াও দাঁড়াও, বলো। আমরা জানি, জোরে বলো। পায়জামা গরম হয়ে গেছে, বসো বসো, পারো নাই, বসো। তুমি দাঁড়াও। আমরা জানি যে হরফের উপরে ওয়াকফ করা হয় ওই হরফের উপর কোনো হরফ বা কিছু থাকলে ওটা উচ্চারিত হয় না, কিন্তু একটি ব্যতিক্রম ঘটে, সেটা হচ্ছে যখন দুই জবর হয় তখন আমরা এক জবর রেখে দিয়ে আমরা দুই জবরের বদলে এক জবর। এই ব্যতিক্রম হয়, যেমন মধ্যে লিনে ব্যতিক্রম হয়েছে না? জি। কথা কয় না? জি। লিনের হরফে টানা যাবে না, কখনো কখনো ব্যতিক্রম আছে। দুই জবরের উপরে থামলে একটা জবর পড়িয়া যাবে, এক আলিফ টান হবে, কিন্তু কখনো কখনো ব্যতিক্রম হবে। আদি সাহেব রাগ হয়ে গেল, এই আবার কোন পেস লাগাই গেল, বোঝেন এই কথাটা? কখনো কখনো ব্যতিক্রম হবে, কথা কয় না? কখনো কখনো কি হবে? ব্যতিক্রম হবে। বোঝে নাই, বোঝে নাই, বুঝছি, বুঝছি বোঝেন নাই? বুঝছি। মধ্যলিনের মতো এরকম ব্যতিক্রম করে। শোনেন, একটি মাত্র হরফের ক্ষেত্রে, একটি মাত্র হরফের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। একটি মাত্র হরফ, কয়টা? একটা। কথা কইয়েন। একটি। সেই হরফটা হলো গোলতা। গোলতা, একটি হবে। একটি মাত্র হরফের ক্ষেত্রে ব্যতিক্রম হবে, সেটা হলো কোনটা? গোলতা। কথা কয় না? গোলতা। কথা কয় না? গোলতা। গোলতার উপরে বলে। কথা কয় না, আবার বলে। গোলতার উপরে, জোরে জোরে। গোলতার উপরে, আবার বলেন। গোলতার উপরে ওয়াকফ করিলে। ওয়াকফ করিলে, আবার বলেন। ওয়াকফ করিলে, গোলতার উপরে ওয়াকফ করিলে। গোলতার উপরে ওয়াকফ করিলে, আবার বলেন। গোলতার উপরে ওয়াকফ করিলে, গোলতা হা হয়ে যাবে। গোলতা হা হয়ে যাবে, আবার বলেন। গোলতা হা হয়ে যাবে। শুধু দুই জবর পড়বে না, দুই নোক্তাও আউট হয়ে যাবে। কথা বুঝেন নাই? জি। গোলতার উপরে থামার কারণে, গোলতার উপরে থামার কারণে দোনো জবরও পড়িয়ে যাবে, দোনো নোক্তাও আউট হয়ে যাবে। বুঝে না? জি। বুঝে না? জি। ও সাবেক হরফে চলিয়ে যাবে, হা হয়ে যাবে। কি হয়ে যাবে? বুঝে না? এ বুঝে না? গোলতার উপরে থামলে
মধ্যে এওয়াজ কার্যকর হবে না, মধ্যে এওয়াজ কার্যকর হবে না। এবং গোলতা হা হয়ে যাবে। গোলতা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। নোক্তাও পড়ে যাবে, দুই জবর কি পড়ে যাবে। তার মানে হলো গোলতার উপরে থামলে যা কিছু থাকুক না কেন সব আউট হয়ে যাবে। নোক্তা সুক্তা বোঝে না? বুঝছি। অক্ষরের উচ্চারণ হবে। যদি উচ্চারণটা একটু দেখাই দিই। জি জি একটা উদাহরণ দিয়ে যদি উচ্চারণটা দেখাই দিই। আচ্ছা বই দাও। নিচে হইলে কি উচ্চারণ হবে না? হ্যাঁ নিচে হইলে সব ক্ষেত্রে, খালি দুই জেরের জবরের বেলা না, সব ক্ষেত্রে জবর জের পেশ জবর চলে যাবে, ফোটাও যাবে। ওইগুলো থেকে তো এমনি চলে যাবে। হা জবর সিন জবর হলো কি হাসা, নুন জবর হলো কি তা দুই জবর, তা দুই জবর, তা দুই জবর, তা দুই জবর, হাসানাতান। আমার কারণে বলতে হবে হাসানা, হাসানা, না, শুধু হার হ আসবে আর রক্তও পড়ে যাবে। দুটোটা জবর কি পড়ে যাবে। বুঝে আইছে কিনা? কে জিজ্ঞাসছিল? বুঝে আইছে? তার মানে হার উপরে একটা জজম হয়ে একসাথে উচ্চারণ হবে। কোহানো জজম হইল হাসানা, আমার কারণে জজম হবে। নুন হা জবর না। হ্যাঁ ঠিক আছে, হাসানা। কথা বুঝে আইছে কিনা? কথা বুঝে আইছে? তাহলে দুই জবরের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম হবে গোল তার উপর পড়ে যাবে, দুটোটা নক্তাও কি বুঝে আইছে কিনা? আজকে তাহলে দুইটা বিষয়ের উপরে ক্লাস হলো। একটা হলো মধ্যে এওয়াজ, আর একটা হলো গোলতা হা হয়ে যাবে কখন? যখনই গোল তার উপরে থামা হবে তখন গোলতা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। হা হয়ে যাবে। মনে থাকবে তো? মনে থাকবে তো? আল্লাহ তাআলা তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ চাহে তো